I'm the 16th president of United States of America. টেম্পল অফ লিয়ার ভেতরে ঢুকছি এখন। সেই লোক তার ওয়াইফের জন্য এটা বানাইছিল। হোয়াট ইট মিনস তোতই প্রায় অলমোস্ট আমি এখন 2000 ফিট উপরে আছি। সো এখন বাজে সকাল 8:10, ও সরি 10:10 বাংলাদেশের টাইম বলতেছি। কালকে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়েছে, যার কারণে আজকে একটু ঘুমায় একটু এনার্জি গেইন করে নিলাম। তো এখন বের হয়েছি, এখন যাব হচ্ছে টেম্পল অফ লিয়াতে। দুইটা জায়গাতে যাবো, একটা হচ্ছে টেম্পল অফ লিয়া আর একটা হচ্ছে সিরাও গার্ডেন, যেটা হচ্ছে হলো অনেক ফুলের বাগান আর কি। এখান থেকে যাওয়ার যে ব্যবস্থা সেটা হচ্ছে এখান থেকে বাস যায়, আর একটা আছে সেটা হচ্ছে গ্র্যাব নিয়ে যাওয়া যায়। দেখা যাক এখন কোনটা পাই। বাসে উঠে পড়লাম, দেখা যাক আসলে এটা ওই যায়, কারণ দাঁড়ায় থাকলে আসলে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে। এই জন্য একটা বাসে উঠে বসছি। লিয়াটা কত দূর যায়, যদিও টেম্পল অফ লিয়াটা এই রাস্তাতেই পড়ে। মজার বিষয় হচ্ছিল এখানেও এই ছোটো ছোটো লেগুনা বাসের মধ্যে একটা প্রতিযোগিতা হয়, মানে কেউ যদি পাশাপাশি চলে আসে তখন তারা দুজন খুবই দ্রুত গাড়ি টানে। একটু আগে আমাদের গাড়ির সাথে আরেকটা গাড়ির একটা রেস চলতেছিল, যেরকমটা আমাদের ঢাকা শহরে বাসের মধ্যে হয়। তো এখান থেকে বাস থেকে নামার পরে জ্যাক ভাই আমাকে দেখছে, দেখার পরে সে আমাকে ডাক দিছে, বললো যে কই যাবেন। আমি বললাম আমি টেম্পল অফ লিয়াতে যাব। তো পরে উনি আমার কাছে 150 পেসো চাইছিল, পরে আমি 100 পেসো ওনাকে বলছে, 100 পেসোতে উনি রাজি হয়েছে। তো চলো। মনে হচ্ছে একদম স্বর্গের সিঁড়ি বেয়ে যাচ্ছি, মানে একদম খারাপ পাহাড়ের উপরে টেম্পল অফ লিয়াটা। ওয়ার ইজ দ্যাট টেম্পল? চলে আসছি অলমোস্ট, এটাই। ইয়া 150। ওকে, 150 পেসো বড়দের জন্য। Here. Is this my wristband? Okay, okay. রিস্টব্যান্ডটা পরছি, এটা হচ্ছে হলো সেই রিস্টব্যান্ড। চলুন এবার একটু টেম্পল অফ লিয়াটা ঘুরে দেখে আসি। টেম্পল অফ লিয়ার ভেতরে ঢুকছি এখন। এখানে আসলে টেম্পল অফ লিয়াটা আসলে যার জন্য বানানো, আমি হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বেসিক্যালি এটার হিস্ট্রিটা হচ্ছিল টেম্পল অফ লিয়াটা হচ্ছিল 2012 সালে এখানকার যে একজন লোক ছিল, সেই লোক তার ওয়াইফের জন্য এটা বানাইছিল। মানে আমি যদি এক কথায় শর্টে যদি বলতে চাই, এটা হচ্ছিল কাইন্ড অফ আগ্রার তাজমহলের মতো আর কি। মানে যিনি তার ওয়াইফকে উদ্দেশ্য করে এটা বানাইছিল, তার ওয়াইফটা খুব অল্প বয়সে মারা যায়, এবং তার ওয়াইফের প্রতি একটা স্যাক্রিফাইস, একটা ভালোবাসার উপর দৃষ্টি স্থাপন করার জন্য সেই টেম্পলটা বানাইছিল। এবং টোটাল টেম্পলের ভিতরে এখানে তার ওয়াইফের বিভিন্ন রকমের ছবি আছে, খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা, প্লাস সুই সুতায় বুনন করার মতো আর কি সুন্দর সুন্দর ছবি আছে। এবং হাজব্যান্ড ওয়াইফের ছবিটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হলো সেই লোক যিনি তার ওয়াইফকে উদ্দেশ্য করে আর কি এই টেম্পলটা বানাইছিল। এবং একটা বড় মূর্তিও আছে তার ওয়াইফের জন্য, এবং সেটা খুব সুন্দর করে সাজায়, ক্রাউন পরানোর পরে মানে একদম রানীর মতো করে সাজায় এখানে তার জন্য একটা
মূর্তি কিন্তু বানানো হয়েছে এবং এটা একদম সেন্ট্রাল পয়েন্টে আছে এই টেম্পল অফ লিয়া। এবং টেম্পল অফ লিয়াটা আসলে মূলত তার যে ওয়াইফের নাম, তার ওয়াইফের নামই কিন্তু লিয়া। তো তার ওয়াইফের নামে আর কি এই টেম্পলটার নামকরণ করা। তাই একদম পাহাড়ের উপরে অবস্থিত। টেম্পল অফ লিয়া থেকে এখন বের হয়ে যাচ্ছি। এখন যাব সিরাও গার্ডেনে। বাইরে গিয়ে দেখি কোনো মোটো পাই কিনা। এখানে মোটো ইট নামে হচ্ছে একটা অ্যাপ আছে যেখানে মোটর বাইকগুলা উবারের মতো রেন্ট করা যায়, কিন্তু এই লোকেশনে মোটো ইট অ্যাপটাতে বলতেছে যে এখানে আসলে তাদের কোনো সার্ভিস তারা প্রোভাইড করে না। তো দেখা যাক বাইরে গিয়ে কোনো মোটর বাইক পাই কিনা ম্যানুয়ালি চুজ করার মতো। Okay. হোয়াটস ইউর নেম? Delphin. ডেলফে? Delphin. ডেলফেন? Yeah. ওকে, লেটস গো। You can call Totoy. হোয়াট? You can call Totoy. তোতই? Totoy, yes. Oh. Yeah. What it means, তোতই? Totoy. Guapo. Wapo? Yeah, guapo. I don't understand. Beautiful. Oh, yes, beautiful. Yeah. Handsome. Handsome. Thank you. Where's the... তারা প্রথমে তোতই নামে একটা ওয়ার্ড ইউজ করতেছিল, আমি আসলে বুঝি নাই তোতই মানেটা কি। এটা মানে হচ্ছে যে ইটস এ বিউটিফুল গার্ডেন। পরে এটা বুঝতে পারলাম, বেশ কয়েকবার বলার চেষ্টা করছি, আমি প্রথমে আসলে বুঝি নাই। এখানে আসলে ইংলিশ ওইভাবে তারা কেউ বুঝতে পারে না। আর বেরোর সময় আমার মানি ব্যাগটা তো লার্জ ওয়ালেট, তো তারা বলতেছে যে আমার মানি ব্যাগটা নাকি পড়ে যাবে, কারণ এটা পকেট থেকে অর্ধেক বের হয়ে আছে। আমি বললাম যে ইটস ওকে, ইটস ভেরি বিগ দেন ইউজুয়াল। Laddie, ইয়া, where's your name? মাই নেম ইজ লিঙ্কন। Lincoln. ইয়েস, Beautiful name. বিউটিফুল নেম। ইয়েস, আই এম দ্য 16th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখন চলে আসছি হচ্ছে সিরাও গার্ডেনে। ভিতরে ঢুকি। Do you stamp? তারা এখানে একটা স্ট্যাম্প দিয়ে দিল। এখন ভেতরে ঢুকলাম। পার পার্সন 100 পেসো করে। এখানে আসলে তেমন কোনো বয়স্ক বা ইয়ের জন্য কোনো রেট নাই, সবার জন্য ফিক্সড 100 পেসো। Out of the way then. সিরা গার্ডেনটার যদি এটার হিস্ট্রিটা বলি, এখানে আসলে এই গার্ডেনের যে মালিক ছিলেন তিনি একটা সময় নেদারল্যান্ডে উনি কাজ করতেন একটা ফার্মে, উইন্ড মিলের ফার্মে। তো সেখান থেকে উনি একটু ইন্সপায়ার্ড হয়। এই গার্ডেনটার নাম হচ্ছিল সিরাও গার্ডেন, এবং এই সিরাও শব্দটা আসছে হচ্ছে সেলোসিয়া নামের একটা ফুল থেকে। এবং এই গার্ডেনে যে ফুলগুলা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছিল সেলোসিয়া নামের একটা ফ্লাওয়ার, এবং এই ফ্লাওয়ারগুলো চাষ হয় এই গার্ডেনের সবচেয়ে বেশি। এছাড়াও আরও বেশ কিছু বিভিন্ন রকমের ফুলের গাছ আছে এখানে। এখানে কিছু মনুমেন্টস আছে। এখানে দূরে যে হলুদ ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মূলত সেলোসিয়া ফ্লাওয়ার। এখানে একটা টেম্পলের মতো একটা হাত আছে, এই হাতের উপরে ওঠা যায়। এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন একটা জায়গা আর কি, এখানে সবাই এসে ছবি তুলে। এখান থেকে টোটাল গার্ডেনটাই সুন্দর মতো দেখা যাচ্ছে, এবং এই টোটাল গার্ডেনের যে ফ্লাওয়ারগুলা সেগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমামই সব সেলেসিয়া নামের ফ্লাওয়ার। গার্ডেনটা আসলে খুবই ছোট একটা স্পেস, বাট এটা পাহাড়ের উপরে খুব সুন্দরভাবে এটাকে মানে সাজানো গুছানো হয়েছে। এখন দাঁড়ায় আছি এখানে। আরেকটা পাম্প দেখলাম, আসলে মূলত যেগুলা ছবিতে অনেক সময় দেখতাম ওই সাইডের যেটা, ওইটার পিছনে আসলে অনেকগুলো গাছ আছে, কিন্তু এটার পিছনে আসলে টোটালটাই পুরাটাই ফাঁকা। প্রায় অলমোস্ট আমি এখন 2000 ফিট উপরে আছি, এই হাতের উপরে। এটা ড্রোন শট নিতে পারলে আরো সবচেয়ে ভালো হতো, কিন্তু এখানে আসলে যেটা দেখলাম যে এখানে ড্রোন ওড়ানো নিষেধ, যার কারণে এখানে আসলে ড্রোন নিতে পারলাম না। তো যাই হোক, তাও এখানে দাঁড়ায় থাকতে ভালো লাগতেছিল, যার কারণে উপরে উঠে দাঁড়ালাম। এখন এখান থেকে চলে যাব, কারণ আবার সেই মোটর রাইডটা দাঁড়া এসে বাইরে অপেক্ষা করতেছে। চলুন এখান থেকে বের হয়ে যাওয়া যাক।